আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই পৃথিবীতে তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসি নাই, একমাত্র কেবলমাত্র তোমার প্রেমে পড়ে গিয়েছি, তোমার জন্য জীবন মরণ উৎসর্গ করেছি। আল্লাহ, এই পৃথিবীতে ফাতেমা তোমার কাছে কিছু চায় নাই, ভাঙ্গা করে খেয়ে না খেয়ে তোমার ইবাদত করে একমাত্র মৃত্যুর উপরে তোমাকে পেতে চায়। আয় আল্লাহ তাআলা, এই পর্যন্ত তোমার কাছে ফাতেমা জিন্দেগিতে কোনো জিনিসের আবদার করে নাই, আজ আমি একটা জিনিসের আবদার করব, সত্যিকার অর্থে জানতে চাইব আমি তোমাকে ভালোবাসি না তুমিও আমাকে ভালোবাসো। আয় আল্লাহ তাআলা, এমন একটা জিনিসের আবদার করলাম, আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমার চাহিদা পুরাবার জন্যে না, আমাকে আকর্ষণীয় দেখাবার জন্যে না। আল্লাহ, তোমার কাছে একটা জিনিসের আবদার করলাম। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আল্লাহ, আজকে তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম, একটা কাপড়ের ব্যবস্থা তুমি কোনো জায়গা থেকে করে দাও। আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, ওয়াদা দিছি আল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছি বিয়ে বাড়িতে যাব, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, আমার সৌন্দর্য বাড়িয়ে নয়, বরং দ্বীনের দাওয়াত যেন হয়ে যায়। আমি যখন তোমার দেওয়া কাপড় পরে ইহুদির মেয়ে বিয়ে বাড়িতে যাব, ওই বাড়িতে যত মহিলারা জমা হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে কান্না করে ফাতেমা গভীর রজনীতে দোয়া শেষ করে মুসল্লা রেখে দিয়েছে, ঘরের দরজা জানালা বন্ধ। হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট। জোরে বলেন না আল্লাহু আকবার। দুইটা প্যাকেট হাতে নিলেন, দৌড়াইয়া কলিজার টুকরা প্রিয় নবী হাবিবুল্লাহ বাবা জানের কাছে গিয়ে বলছে, আব্বা, নামাজের সেজদায় আল্লাহর কাছে কাপড়ের কথা বলেছি, কে কুত্তেকে দিয়ে গেল জানি না, ঘরের দরজা জানালা বন্ধ। রাসূল পাক কাপড়ের প্যাকেট খুললেন, একটা প্যাকেট খুলে দেখেন একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেট খুলে দেখেন একটা ওড়না। রাসূল দেখেন ডিজাইন করে স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। এমন মিহি সুতার কাপড় জিন্দেগিতেও দেখেন নাই, এমন চমৎকার গ্রাড জিন্দেগিতেও পান নাই। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কাপড় কোত্থেকে আসছে রে? এমন সময় শোনেন কে যেন দরজায় নক করেছে। রাসূল পাক দরজা খুলে দিলেন, জিবরিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। এমন একটা মেয়েকে খাদিজার গর্ভে আপনার ঔরসী আল্লাহ জন্ম দিছে। আপনার মেয়ে ফাতেমা খেয়ে না খেয়ে ভাঙ্গা ঘরে থেকে আল্লাহর কাছে আজকে একটা কাপড়ের আবদার করেছে, আর আল্লাহ তাআলা আমি জিবরিল আমিনকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ, এই দুনিয়ার জমিনে রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই। চলার পথে কি ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। সামাজিকভাবে চলতে গিয়ে ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল। মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে আসে, বিকেল বেলা চলে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মেয়েটার সম্পর্ক কেউ বলছেন 5 বছর, কেউ বলছেন 6 বছর, কেউ বলছেন 12 বছরের সম্পর্ক। এইভাবে চলতে থাকলো। ওই মেয়েটা একদিন ফাতেমার কাছে এসেছে, সারাদিন থাকবার পরে বিকেল বেলা বাড়িতে চলে গিয়েছে। ইহুদি ডাক দিয়ে বলছে, মেয়ে, ও আমার মেয়ে, তোমার বয়স হয়ে গিয়েছে মা,
তোমাকে বিয়ে দেওয়ার প্রয়োজন বাবা, বিয়ে দিতে চাই। মেয়ে ডাক দিয়া বলছে আব্বা জান আপনি আমাকে বিয়ে দিবেন, আমার আপত্তি নাই। ইহুদি ডাক দিয়া বলছে মেরে, এই সমাজের এক শিল্পপতি টাকাওয়ালার ইহুদির ছেলেকে তোমার জন্য পাত্র নির্বাচন করেছি, ওই ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে বলছে আব্বা জান আপনি ছেলে ঠিক করেছেন, রাজি না হয়ে কেমনে চলে? কিন্তু বাবা আপনি আগামীকালকে দুপুর পর্যন্ত সময় দেন, আমি আপনাকে আগামীকালকে বিকেল বেলা ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দেই। এই বলে ইহুদির মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে দুনিয়ার কারো সঙ্গে পরামর্শ না করে হযরতে ফাতেমার কাছে চলে গিয়েছে। ডাক দিয়া বলছে বোন রে, এই পৃথিবীতে সৃষ্টিকর্তার পরে তোমাকেই সব থেকে বেশি বিশ্বাস করি, আমানতদার মনে করি। পৃথিবীতে এত আমানতদার পৃথিবীর কাউকে মনে করি না। ফাতেমা তোমার কাছে আমি এসেছি, আমার জিন্দেগির ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই, বলো না তুমি আমাকে উত্তম পরামর্শ দিতে পারবে কিনা? আমার জানা মতে তুমি দুনিয়ার জমিনে সকল মানুষকে ভালো পরামর্শ দিয়েছ। ফাতেমা বললেন বোন রে বলো না কি হয়েছে? মেয়ে ডাক দিয়া বলছে ফাতেমা আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, ইহুদির ছেলেকে ঠিক করেছে, টাকাওয়ালা শিল্পপতির ছেলে, বলো না ওই বিয়েতে রাজি হব কিনা? ফাতেমা ডাক দিয়া বলছেন বোন রে আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে কিচ্ছু বলতে পারবো না। মেয়ে বলছে ফাতেমা নির্ঘাত তোমার পরামর্শই শিরোধার্য পরামর্শ, তোমার কথাটাই সব থেকে উত্তম ফয়সালা, বলো না ওই বিয়েতে রাজি হব কিনা? ফাতেমা ডাক দিয়া বলছেন বোন রে পৃথিবীর কোনো বাবারাই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক, পৃথিবীর সকল বাবারাই চায় মেয়েটা ভালো জায়গায় বিয়ে হোক, আমার মেয়েটা পুরা জিন্দেগি ভালো থাকুক, সকল বাবারাই চায়। ও বোন শোনো, তোমার বাবা তোমার জন্য যেই ছেলেটি করেছে ওই বিয়েতে রাজি হয়ে যাও, মন বলছে কল্যাণ হবে। মেয়ে ডাক দিয়া বলছে ফাতেমা বিয়েতে রাজি হয়ে যেতে পারি, শর্ত আছে। কি শর্ত রে বোন, তোর কাছ থেকে জানতে চাই। ইহুদির মেয়েটা ডাক দিয়া বলছে ফাতেমা আমার শর্ত হলো বাবার দেওয়া সেই তত্ত্ব মতো ছেলেকে বিয়ে করতে পারি, শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও। ফাতেমা বলছেন আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে যদি আমি যাই আমার বাবাকে মানুষ টিটকারি করবে, গালি দিবে, মস্কারা করবে, এই জন্যে তোমার বিয়েতে আমি যেতে পারবো না। আদর্শ কার নাম বন্ধু নির্বাচন করতে যদি আপনি ভুল করেন পুরা জিন্দেগি ভুক্তভোগী হবেন। আমার বন্ধুগণ মেয়েটা বলছে ফাতেমা এই পৃথিবীতে একমাত্র তোমাকেই জন্যে বললাম আমার বিয়েতে যাইবা, তুমি যদি আমার বিয়েতে যাও আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করে দেও, আমাকে দোয়া করে দাও। এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মেয়ে হলা তুমি, আমার দেখা মতে তোমার মতো ভদ্র আমানতদার মেয়ে নাই, তুমি আমার বিয়েতে গেলে কল্যাণ হয়ে যাবে, এই জন্যে চাইলাম। ফাতেমা বললেন যেতে পারবো না। মেয়েটা বলছে ফাতেমা আমিও কথা দিলাম এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তোমাকে ছাড়া কোনো ছেলেকে বিয়ে করব না, তুমি যদি আমার বিয়েতে যাও এই মাত্র কেবলমাত্র বিয়ে করতে রাজি, তুমি না গেলে আমি কোনো ছেলেকে বিয়ে করব না। ফাতেমা আবেগী হয়ে গেলেন, এক পর্যায়ে ডাক দিয়া বলছেন বোন রে ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে বাবার কাছে চলে গিয়েছে। লম্বা ইতিহাস শুধু সংক্ষেপ করে করে বলে দেই। বাবার কাছে গিয়ে বলছে আব্বা জান আপনি আমার জন্য যেই ছেলে ঠিক করেছেন বাবা ওই বিয়েতে আমি রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, মানুষকে ইনভাইট করতে শুরু করেছে, দাওয়াত করতে শুরু করেছে। মেয়ে ডাক দিয়া বলছে আব্বা জান আমি যে বিয়েতে রাজি হয়েছি আমার একটা শর্ত আছে। ইহুদি বলছে মারে তোমার শর্ত কি? ও বাবা আমার শর্ত হলো আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি,
ওই মেয়েটা আমার বিয়েতে আসবে। এই কথা শুনে ইহুদির যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, আসমান ভেঙ্গে মাথায় পড়েছে। কি বলতে যায়, মুহাম্মদ আমার জাত শত্রু, আমার রক্তের সাথে যার বেঈমানি, আমার ধর্মের বিরুদ্ধে যেই মুহাম্মদ চলে গিয়েছে, মুহাম্মদের মেয়েকে আমার বাড়িতে আসতে দেওয়া যায় না। প্রয়োজন বোধে তোমাকে মেরেই ফেলবো, প্রয়োজন বোধে জিন্দেগিতে তোমাকে বিয়াই দিব না, এরপরে মুহাম্মদের মেয়েকে আমার বাড়িতে আসতে দিব না। কত বড় শয়তানি আর জুলুম। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, এই পৃথিবীতে কোনোদিন আপনার সামনে দাঁড়ায়া আপনার সামনে কোনোদিন কথা বলি নাই, আজ যেহেতু আপনি কঠিন করে বলে ফেলেছেন, আমি মেয়েও আপনার চোখের সামনে দাঁড়িয়ে গেলাম। জিন্দেগিতে বাবার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলি নাই, আজ আপনাকে জানাইয়া দিলাম বাবা, মুহাম্মদের মেয়ে ফাতেমাকে আমার বাড়িতে আসতে যদি আপনি বাধা দেন, আমি মরে যেতে পারি, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, ফাতেমা ছাড়া আমি কোনো ছেলেকে বিয়ে করতে রাজি না। আল্লাহু আকবার। ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে, একমাত্র আমার একটা মাত্র মেয়ে, ওই মেয়ে যদি এই মুহূর্তে বিয়ে না করে লোক লজ্জায় কার কাছে যাব? আমার কোনো সন্তান নাই, টাকার অভাব নাই, মেয়েটাকে কেমনে বিয়ে দেই? ফাতেমা ছাড়া তো বিয়েতে রাজি না। আমার বন্ধুগণ, এই জালেম ইহুদি ষড়যন্ত্র শুরু করলো, শয়তানি করে ডাক দিয়ে বলেছে, মেরে তুমি একমাত্র আমার কলিজার টুকরা সন্তান, মা তোমাকে বিয়ে দিতে চাই, ফাতেমা ছাড়া তুমি বিয়ে করবা না। আমিও রাজি, তুমি তোমার বান্ধবী ফাতেমাকে ইনভাইট করা আপত্তি নাই। কৌশল করে ইহুদি ডাক দিয়া বলছে, ও মেয়ে ফাতেমা যদি আমার বাড়িতে আসতে হয়, তোমার বিয়েতে যারা আসবে সব ইহুদি খ্রিস্টানের ছেলে মেয়ে, কোটি টাকার মালিক, দামি দামি কাপড় পরে আসবে, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে। মুহাম্মদ 3 বেলা 1 বেলা খাবার পায় না, থাকবার ঘর নাই, খাবারের পয়সা নাই। তার মেয়ে যদি আমার বাড়িতে আসে, দামি কোনো কাপড় নিয়ে আসতে পারবে না, সেরা পুরাতন কাপড় পরে চলে আসবে। আমি সোসাইটিতে মুখ দেখাতে পারবো না, সমাজে আমার ইজ্জত থাকবে না। মুহাম্মদের মেয়ে তোমার বিয়েতে আমার বাড়িতে যদি আসতে হয়, সোসাইটি মেনটেন করে আসতে হবে, সামাজিকতা মেনটেন করে আসতে হবে। সেও আমার বাড়িতে আসতে গেলে একটা নতুন পোশাক পরে আসতে হবে, জামা কাপড় পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো, ফাতেমা নতুন পোশাকও পাবে না, আসতেও, কথা বলেন। ইহুদির মেয়েটা ফাতেমার কাছে চলে গিয়েছে, ডাক দিয়া বলেছে, বোন রে, তুমি আমার বাড়িতে যাও, আমার বাপ চায় না, আমার বাবা তোমাকে গালি দেয়, তোমার বাবাকে গালি দেয়, তোমাদের ধর্মকে গালি দেয়, বাবা কোনোভাবেই চায় না তুমি আমার বিয়েতে যাও। ও ফাতেমা একটা শর্ত দিয়েছে, বাবা যদি তুমি আমার বিয়েতে একটা নতুন পোশাক পরে যাও, নতুন পোশাক, তাইলেই যেতে পারবা। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়া বলেছেন, বোন রে, এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, যেই বাবা মাসের পর মাস চলে যায়, যেই বাবা আমাদের ঘরের চুলায় আগুন জ্বালাতে পারে না, আমাদের ঘরে কোনো খাবার থাকে না, আমরা পানি পান করে খেজুর খেয়ে দিন পাত কাটাইয়া দেই। আমার বাবার পরনেই তো নতুন পোশাক নাই, কেমনে আমাকে দিবে? আমরা সব বাদ দিয়ে আখিরাতের জন্য তৈরি হয়ে গিয়েছি, আমার ভিতরে কোনো অভিযোগ অনুযোগ নাই। ও বোন, আমি তোমার বিয়েতে যেতে পারবো না, আমার কোনো পোশাক নাই। ইহুদির মেয়েটা কান্না করে ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি কিন্তু কাউকে বিয়ে করবো না, তুমি পোশাকের ব্যবস্থা করো। ইহুদির মেয়েটা দাঁড়িয়ে ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে, ফাতেমা তুমি আমাকে বলেছো এই পৃথিবীতে তুমি একজনকে মন প্রাণ দিয়া ভালোবাসো। ও ফাতেমা, তুমি আমাকে অনেকবার বলেছ একজনের প্রেমে পড়ে গিয়েছ, একজনকে মন দিল উজাড় করে ভালোবাসো। ফাতেমা, তুমি আমাকে বলেছ তাকে পাওয়ার জন্য সারাদিন রোজা রাখো, তাকে পাওয়ার জন্য সারা রাত নামাজে কাটাইয়া দাও। ফাতেমা, তুমি আমাকে বলেছ জিন্দগিতে কোনোদিন তাকে দেখো নাই, সে নামাজে তোমার সঙ্গে কথা বলে, তুমি বলেছ
তিনি হচ্ছেন তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। তুমি আল্লাহর প্রেমে পড়ে গিয়েছ, আমাকে বলেছ তোমার আল্লাহ তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছে, তোমার বাবা কিন্তু নেয় নাই। তুমি আমাকে বলেছ তুমি তোমার আল্লাহর সঙ্গে প্রেম করো, তুমি যখন নামাজে তেলাওয়াত করো আল্লাহ তোমার সঙ্গে কথা বলে। ফাতেমা তুমি আমাকে বলেছ না দেখে জীবন মরণ তার জন্যে, তুমি আমাকে বলেছ তার অনেক প্রভাব অনেক ক্ষমতা, আসমান জমিন তিনি বানাইছে, সব তিনি তৈরি করেছেন। এটা যদি সত্য হয় তাহলে তিনি কেন তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারবে না? এত পাওয়ারফুল এত ক্ষমতাবান যদি আল্লাহ হয় আর তার সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়, কেন তিনি তোমাকে একটা পোশাক দিতে পারবে না? ফাতেমা দুনিয়ার জমিনে দেখেছি কোনো ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক হয়, মেয়ে যদি ছেলের কাছে কোনো জিনিস চেয়ে বসে, তার কাছে যদি নাও থাকে ঋণ করে হলেও মেয়েটাকে দিতে চায়। ফাতেমা এমন একজনের সঙ্গে সম্পর্ক করেছো, এত এত পয়সার মালিক, এত এত বড় মহান, সে কি তোমাকে একটা নতুন পোশাক দিতে পারে না? আমার মন বলছে তুমি একা একা তাকে ভালোবাসো, সে কিন্তু তোমাকে ভালোবাসে না, এই জন্যে মনে হয় তোমাকে কিছু দিতে চায় না। ফাতেমা কথা দিলাম তুমি যদি তোমার আল্লাহর কাছ থেকে কোনোভাবে একটা পোশাকের ব্যবস্থা করতে পারো, আমিও ওই আল্লাহর উপরে ঈমান আনার ওয়াদা দিলাম। আল্লাহর নাম শুনে ফাতেমা আবেগী হয়ে গেলেন, চিৎকার করে বলছেন বোন রে ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব, কথা দিলাম এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার। মেয়েটা লম্বা করতেছি না তো, খালি শুধু সংক্ষেপ করতেছি, সংক্ষেপ। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে আব্বাজান ফাতেমা কিন্তু বিয়েতে আসবে, নতুন পোশাক পরে আসবে। ইহুদি মনে মনে কয় খাবার নাই হে নাকি পোশাক পরে আসবে। আমার বন্ধুগণ ধরেন আগামীকালকে বিয়ে, অথচ বিয়ে 40 দিন পরে, 1 মাস 10 দিন পরে, ধরেন আগামীকালকে বিয়ে, মানে মধ্যখানের অনেকগুলা ঘটনা রাখা দিলাম বাতিল। 1 মাস 40 দিনে অনেক ঘটনা ঘটেছে, অনেক কিছু হয়েছে, সব বাতিল। ডাইরেক্ট বিয়া আগামীকালকে। কোন দিন? আগামীকালকে বিয়া। মেয়েটা সন্ধ্যার সময় ফাতেমার কাছে এসে বলছে বোন কালকে তো আমার বিয়ে, কাপড় পাইছ? ফাতেমা বলছেন বোন ভুলে গেছি, কালকে যে তোর বিয়ে আমার তো মনেই নাই, আমি পোশাক কোথায় পাবো? মেয়েটা বলছে তাইলে কি আমার বিয়ে হবে না? ফাতেমা বললেন বোন শোন, আমি অনেক বাবার ঘরে জন্ম নিছি আর এমন একজনকে ভালোবেসেছি, তিনি তো সব কিছুর মালিক, এমন একজনকে ভালোবাসি তিনি 1 মিনিটে চাইলে আসমানকে জমিন বানাতে পারেন, জমিনকে আসমান বানাতে পারেন, আরশকে দুনিয়াতে ভেঙ্গে ফেলে দিতে পারেন, দুনিয়াকে আরশে উঠায় দিতে পারেন, জমিনকে আসমানে উঠায় দিতে পারেন, সাগরকে নগরকে সাগর বানাতে পারেন। আমার বিশ্বাস এখনো তো 1 রাত্র বাকি আছে, আমার আল্লাহ চাইলে 1 রাত্রের ভিতরে কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে পড়েন না। আমার বন্ধুগণ মেয়েটা চলে গেছে, ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছাইয়া চিৎকার করে আল্লাহর কাছে কাঁদতেছে। হযরতে ফাতেমা সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ এই পৃথিবীতে তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসি নাই, একমাত্র কেবলমাত্র তোমার প্রেমে পড়ে গিয়েছি, তোমার জন্য জীবন মরণ উৎসর্গ করেছি। আল্লাহ এই পৃথিবীতে ফাতেমা তোমার কাছে কিছু চায় নাই, ভাঙ্গা করে খেয়ে না খেয়ে তোমার ইবাদত করে একমাত্র মৃত্যুর উপরে তোমাকে পেতে চায়। আয় আল্লাহ তাআলা এই পর্যন্ত তোমার কাছে ফাতেমা জিন্দেগিতে কোনো জিনিসের আবদার করে নাই, আজ আমি একটা জিনিসের আবদার করব, সত্যিকার অর্থে জানতে চাইব আমি তোমাকে ভালোবাসি না তুমিও আমাকে ভালোবাসো। আয় আল্লাহ তাআলা এমন একটা জিনিসের আবদার করলাম, আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমার চাহিদা পুরাবার জন্যে না, আমাকে আকর্ষণীয় দেখাবার জন্যে না, আল্লাহ তোমার কাছে একটা জিনিসের আবদার করলাম, আমার
বাবা দিনের দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আল্লাহ আজকে তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম, একটা কাপড়ের ব্যবস্থা তুমি কোন জায়গা থেকে করে দাও। আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, ওয়াদা দিছি আল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছি বিয়ে বাড়িতে যাব, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আমার সৌন্দর্য বাড়িয়ে নয়, বরং দিনের দাওয়াত যেন হয়ে যায়। আমি যখন তোমার দেওয়া কাপড় পরে ইহুদির মেয়ে বিয়ে বাড়িতে যাব, ওই বাড়িতে যত মহিলারা জমা হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে কান্না করে ফাতেমা গভীর রজনীতে দোয়া শেষ করে মুসল্লা রেখে দিয়েছে। ঘরের দরজা জানালা বন্ধ। হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট। জোরে বলেন না আল্লাহু আকবার। দুইটা প্যাকেট হাতে নিলেন, দৌড়াইয়া কলিজার টুকরা প্রিয় নবী হাবিবুল্লাহ বাবা জানের কাছে গিয়ে বলছে, আব্বা নামাজের সেজদায় আল্লাহর কাছে কাপড়ের কথা বলেছি, কে কুত্তেকে দিয়ে গেল জানি না, ঘরের দরজা জানালা বন্ধ। রাসূলে পাক কাপড়ের প্যাকেট খুললেন, একটা প্যাকেট খুলে দেখেন একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেট খুলে দেখেন একটা ওড়না। রাসূল দেখেন ডিজাইন করে স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। এমন মিহি সুতার কাপড় জিন্দেগিতেও দেখেন নাই, এমন চমৎকার গ্রাড জিন্দেগিতেও পান নাই। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কাপড় কোত্থেকে আসছে রে? এমন সময় শোনেন কে যেন দরজায় নক করেছে। রাসূল পাক দরজা খুলে দিলেন। জিবরিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। এমন একটা মেয়েকে খাদিজার গর্ভে আপনার ঔরসী আল্লাহ জন্ম দিছে। আপনার মেয়ে ফাতেমা খেয়ে না খেয়ে ভাঙ্গা ঘরে থেকে আল্লাহর কাছে আজকে একটা কাপড়ের আবদার করেছে। আর আল্লাহ তাআলা আমি জিবরিল আমিনকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। নবীজি কতক্ষণ কাঁদলেন। মা মরা মেয়ে কান্না করে ফাতেমাকে বলছেন, মা এই নো কাপড়, ওটা নিয়ে যাও, এই কাপড় পরে তুমি আগামীকালকে ইহুদের মেয়ের বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। এখানে 2 ঘন্টার আলোচনা আছে। নবীজি পর্দার সাথে যাইও ফাতেমাকে কেন বললেন? লম্বা আলোচনা, আমরা শুধু সংক্ষেপ করে করে যাইতেছি, বুঝেন নাই? হযরতে ফাতেমা পরের দিন বিয়ে বাড়িতে যাচ্ছেন। একে তো বিশ্ব নবীর মেয়ে, সুন্দর কি কম? কম সুন্দর? আল্লাহ যাকে জান্নাতের নেত্রী বানাতে চায়, আল্লাহ যাকে হাসান হুসাইনের মা বানাতে চায়, আল্লাহ যাকে আলীর স্ত্রী বানাতে চায়, সুন্দর কম? একে তো রসুলের মেয়ে, তার উপরে পড়ছে জান্নাতি পোশাক, মানে সুন্দর আর সুন্দর। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। ঢুকতে দেরি হয়েছে। পুরাটা বাড়ি জান্নাতি কাপড়ের গ্রানে, মেশকে আম্বরের গ্রানে মুখরিত হইয়া জান্নাতি পোশাকের আলোতে পুরাটা বাড়ি যেন আলোকিত হয়ে গিয়েছে। সকল মহিলারা জমা হয়ে বলছে, ফাতেমা এত সুন্দর পোশাক কোথায় পেয়েছো? এত ডিজাইনের কাপড় কোথায় পেয়েছো? ফাতেমা বললেন, কিনে আনছি। কোথেকে আনছে? মহিলারা চিন্তা করে, কিনে আনছি এমন দামি কাপড় ডিজাইন করা, কোন মার্কেট থেকে কিনছে? যেই মেয়েটার বিয়ে হওয়ার কথা, এই মেয়েটা আইসা ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া বাপরে ডাক দিয়ে বলছে, আব্বা আজকে বিয়ে করতাম না, তুমি আমারে যে কাপড় দিছো আর ফাতেমা যে কাপড় পরছে, তুমি আমারে যে এটা দিছো, এটা দিয়ে তো ফাতেমার জুতাও মুছা যাবে না। গরিবের মেয়ে যে কাপড় পরছে, হে পোশাক না দিলে আজকে বিয়েই করতাম না। লাগছে নি বেজার? অনেক কাপড় কি পাওয়া যাইব? এই বাড়িতে যে শত শত মহিলার জমা হয়েছে,
সব মহিলারা ঐক্যবদ্ধ হয়ে বলছে এই বিয়ে বাড়িতে আজকে এক ফুটা পানিও কেউ পান করতে পারবে না যদি ফাতেমার মতো কাপড় আমাদেরকে না দেও। লাগছে নি বেজাল? কোন পুরুষেরা চিন্তা করছে এই কাপড় কই পাই। সবাই মিলে ফাতেমার জিগে কোত্থেকে কিনছো? ফাতেমা বলেন মার্কেট থেকে কিনছি। কোন মার্কেট থেকে কিনছো আমাদের কনা? ফাতেমা বলছেন শোনো, আমি যে মার্কেট থেকে কিনছি তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি করো এই মা কাপড় কিনা দূরের কথা মার্কেটও চিনবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলাদের জিদ কম না বেশি? দেখছো নি গরিবের মেয়ে আমাদেরকে কি থ্রেড মারে। হ্যাঁ, 3 বেলা 1 বেলা খাবার নাই আর হে দামি কাপড়টা কই পাইছে? মহিলারা বলছে ফাতেমা বলো, সত্যি বলো কাপড়টা কই পাইছে? ফাতেমা বলেন কিনে আনছি তো। এই ধরনের কাপড় তো কোনো মার্কেটে দেখলাম না, আমরা তো সব মার্কেট চিনি, এই মার্কেটে দেখলাম না। ফাতেমা বলছেন তোমাদের কেনার তৌফিক নাই, তোমরা বডিতে একটা ঘষা দিয়ে বাড়িতে যাও আর হে গেরা নিয়ে পুরো জিন্দিগি কাটাইয়া দিও, কারণ তোমরা বাপ দাদার সম্পত্তি বিক্রি করলে আমার শরীরের কাপড়ে যে পাথরের টুকরো আছে সেটাও কিনতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। মহিলাদের জিদ কমতেছে না বাড়তেছে? সবাই ধরছে, বলো কাপড়টা কই পাইছো? এবার ফাতেমা বলছেন শোনো, তোমরা বারবার যেহেতু বলতেছো কাপড় কোথায় পেয়েছি, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আর যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। মহিলারা কয় জান্নাতুল ফিরদাউস জান্নাত? আমাদের তো বিয়ানীবাজারের মার্কেটের নাম সলিমুদ্দিনের মার্কেট, এটা জান্নাতুল ফিরদাউস কই কিতা? এটা তো জিন্দেগি তো শুনলাম না। কয় ফাতেমা মা দোকানটা কই? আমরা তো সব দোকান চিনি, এই দোকানের নাম তো শুনলাম না। আমরা দোকান চিনি, মার্কেট চিনি, মার্কেটের সিফা গল্লিও চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় ছটপটি পাওয়া যায় সেটাও জানি। এমনকি দেখবেন স্বামীর মোবাইল নাম্বার সেভ না থাকলেও দোকানের ম্যানেজারের নাম্বার আছে। ঠিক কিনা জোরে বলেন? সব চিনি কিন্তু এই দোকান তো চিনলাম না। এই দোকান কেমনে? ফাতেমা বলেন তোমাদের বাপ দাদাও চিনবে না। মহিলারা বলছে শোনো, দরকার হলে কিডনি বিক্রি করুন, বাপ দাদার সম্পত্তি বিক্রি করো, এরপরেও এই কাপড় মার্কেট থেকে নিয়ে আসবো, বলো কেমনে যাওয়া যায়? রাস্তাটা কোনটা? ফাতেমা বললেন এই মার্কেটে যাওয়ার রাস্তাও আলাদা, যে কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না। এই রাস্তাটা কও না কোন দিকে? ফাতেমা বললেন শোনো, যে দোকান থেকে কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। মহিলারা চিন্তা করে এই রাস্তার নাম তো শুনলাম না, ফাতেমা এটা দিয়ে কেমনে যাওয়া যায় একটু বলো না, আমরা ওখানে যেতে চাই, সত্যি বলো না। ফাতেমা বলছেন দূরও, সত্য কথা কি? সত্য কথা আমি কিনে আনি নাই। কিনে আনো নাই এত দামি কাপড় কই পাইছো? আমার সাথে একজনের প্রেম, একজনের ভালোবাসা, হে ভালোবেসে আমার গিফট করছে, গিফট। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা কই এত দামি কাপড় যে গিফট করতে পারে, হেরে তো দেখা দরকার, ঠিক কিনা কোন? আমরাও তো প্রেম করি, আমাদেরকে তো 2 টাকা দিয়ে বাদামও কিনে দেয় না, আর তোমার এত দামি কাপড় দিছে, হেরে দেখা দরকার। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন কে? সবাই আল্লাহকে পেতে চায়। ফাতেমা ওই কেমনে যাওয়া যায়, ওখান মালিক পর্যন্ত কেমনে পৌঁছা যায়, এই মালিকটারে কেমনে পাওয়া যায়, জান্নাতে কেমনে যাওয়া যায়?
ফাতেমা বলছেন যাইতে গেলি রাস্তা দিয়ে যাইতে হইব। রাস্তাটা কোন দিকে? ফাতেমা বলছেন রাস্তা তোমরা চিনবা না, এটা ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা, স্পেশাল রাস্তা, যে কেউ চাইলে যেতে পারবে না। এই রাস্তা যেতে গেলে একটা আইডি কার্ড লাগবে, আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বার লাগবে, পিন নাম্বার থাকলেই হবে না, মনে প্রাণে পিন নাম্বারকে বিশ্বাস রাখতে হবে, মনে রাখতে হবে, আইডি কার্ড সাথে রাখতে হবে, তাইলেই যেতে পারবা। মহিলারা বলছে বলো আমরা এই আইডি কার্ড ধারণ করতে চাই। ফাতেমা বললেন শোনো, যে আইডি কার্ড থাকলে তোমরা সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড যদি ধারণ করে, কালিমা নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে তোমরা আমার মালিকরেও পাইবা। মালিকরে যদি পেয়ে যাও, মালিকের সঙ্গে যদি কারো সম্পর্ক প্রেম হয়ে যায়, আমার মালিক এইভাবে 8-10টা জান্নাতের মালিক বানাইয়া দিতে পারে। মহিলারা বলে ফাতেমা আর কিচ্ছু চাই না, এই মালিক পর্যন্ত যাওয়া লাগবে, এখন বলো এই আইডি কার্ড কই পাওয়া যায়, পিন নাম্বারটা কই পাওয়া যায়? ফাতেমা বললেন এই মাত্র জায়গায় আইছো, এই আইডি কার্ড তো কোথাও পাওয়া যায় না, এটা তো বিতরণ করেন আমার বাবা। আল্লাহু আকবার। এই পিন নাম্বার তো বিতরণ করে আমার বাবা। আমার বাপ তো এই আইডি কার্ডের কথাই কয়, এই পিন নাম্বারের কথাই কয়, এই আল্লাহর কথাই কয়, এই জান্নাতের কথাই কয়, কিন্তু তোদের বাপ দাদারা আমার বাপকে দেখতে পারে না, গালিগালাজ করে, মারামারি করে, আমার বাপ তো হেটাই কয়। মহিলারা বলছে আমরা হে কালিমা নিতে চাই, হে পিন নাম্বার নিতে চাই, ইসলামক আইডি কার্ড ধারণ করতে চাই। ফাতেমা বললেন এটা নিতে গেলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, বাবা ছেলের সম্পর্ক থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। মহিলারা বলছে দুনিয়ার সকল সম্পর্ককে লাথি মারতে পারি, এই আইডি কার্ড ধারণ করে এই আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই। আমার তো সময় শেষ হয়ে গেছে, আর লম্বা করতাম না কিন্তু, না না আরে শোনেন, আর কি আমি রেখা দিব কিন্তু, না নে 1 মিনিটও না, শোনেন, লম্বা করতাম না, রেখে দিব। আমি 3:30 হয়ে গেছে কিন্তু, কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আওয়াজ করে বলেন অসুবিধা হয়? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হয়। এখন হইতেছে? অসুবিধা হয়? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন কি বলতে চাই। মহিলারা ডাক দিয়া বলছে ফাতেমা আমরা ওই আইডি কার্ড ধারণ করতে চাই, ওই
পিন নাম্বার নিতে চাই। বলো না কেমনে তোমার মালিকের সঙ্গে তো সম্পর্ক, জান্নাতের মালিকের সঙ্গে তো সম্পর্ক কেমনে জানতে চাই। ফাতেমা বলছেন শুনো, এই মালিকের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় দুনিয়াও তোমরা পেয়ে যাইবা, আখিরাতও তোমরা পেয়ে যাইবা। মালিক যদি কারো পক্ষে চলে যায়, পুরা সৃষ্টি যদি তার বিরুদ্ধে চলে যায়, কিছু যায় আসে না। ও বোনেরা, এই মালিকের সঙ্গে সম্পর্ক করে আমি ঠকি নাই। এই মালিক আমাকে এত দামি পোশাক দিছে, ওই মালিক আমাকে জান্নাতের কথা বলেছে। মালিক বলেছে আসো আসো জান্নাতে, তোমাদের সঙ্গে দেখা হবে। যারা দুনিয়ায় সালাম দিবে আখিরাতে আমি আল্লাহ তাদেরকে দাঁড়ায়া দাঁড়ায়া সালামের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন মহিলারা বলতেছে এই আইডি কার্ড ধারণ করতে চায়। আমার মুসলমান বন্ধুগণ, মহিলারা ডাক দিয়া বলছে ফাতেমা, ইসলাম নামক আইডি কার্ড যদি ধারণ করে ফেলি, কালিমা নামক পিন নাম্বার যদি মনে প্রাণে বিশ্বাস করে ফেলি, সত্যি বলো না আল্লাহকে পাওয়া যাবে কিনা? সত্যি বলো না জান্নাতে যাওয়া যাবে কিনা? সত্যি বলো না জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে কিনা? আমরা এই পোশাক চাই না, পোশাকের মালিকরে চাই। কারণ মালিক যদি আমাদের হয়ে যায়, এভাবে একটা দুইটা নয়, 10-20টা নয়, হাজার হাজার পোশাকের মালিকও বানাইয়া দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন। এখন কথা তো লম্বা হয়ে যাচ্ছে। এই যে ফাতেমাকে আল্লাহ যে কাপড় দিলেন, এটার দাম কত এটা আপনারা জানেননি? জানা আসেনি? পোশাকের দাম কত বলবার মতো সময় নাই। আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি মহিলাদের কাপড়ে যে পাথরের টুকরা দিয়ে ডিজাইন হবে, ওই এক একটা টুকরার দাম আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম এক যদি পাল্লায় উঠাইয়া দেওয়া হবে না, এমনকি জান্নাত জাহান্নাম উঠাইয়া দেওয়া হবে না, আসমান জমিনে যা সম্পদ আছে উঠাইয়া দেওয়া হবে না। আল্লাহ বলছেন এক পাল্লার মধ্যে যদি আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব উঠাইয়া দেও, আরেক পাল্লার মধ্যে জান্নাতি মহিলাদের পোশাকের মধ্যে যে পাথরের টুকরা ওইটা যদি উঠাইয়া দাও, রব বলেছেন ওই পাথরের টুকরার পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই জন্য আমাদেরকে ওই জায়গা পর্যন্ত যাওয়া লাগবে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন শোনো রে, ওই জায়গা পর্যন্ত কেমনে যাওয়া যায়। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। মহিলারা বলছে ফাতেমা আমরা তো ওখানে যেতে চাই, বলো না কেমনে কি করা লাগবে, তাড়াতাড়ি বলো। ফাতেমা বললেন ওখানে যেতে হলে তোমরা যে এখন বিভিন্ন জায়গায় সেজদা করো ওগুলা বাদ দিয়ে রবের কদমে সেজদা দেওয়া লাগবে। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন মুসলমানেরা, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, গোলাম চলার পথে যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, এতগুলো অপরাধ করবার পরেও যদি আমার কদমে সেজদায় পড়ে যাও, আমি আল্লাহর কদমে সেজদায় পড়ে যাই, সুজদা ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য দাঁড়ানো, আমার জন্য যেই গোলাম দুনিয়ার সব অন্যায়কে ভুলে গিয়া, সব অন্যায় হারাম কাজকে ভুলে গিয়া আমার কদমে যখন সেজদায় পড়ে তওবা করবে, সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দাকে আমার কুদরতের কোলে উঠাইয়া নে। মহিলারা, আমার আল্লাহ বলেছে তোমরা যত অপরাধ করেছো
তওবা যদি করে সেজদায় পড়ে যাও, রব তোমাদেরকে ক্ষমা করে দিবে। মহিলারা বলছে, ফাতেমা এত অপরাধ করছি, এত নাফরমানি করছি, সারা জিন্দগি তারে গালি দিছি, তার বিরুদ্ধে আরেকজনকে মূর্তির সামনে মাথা নত করছি, পাথরকে সেজদা দিছি, আগুনকে পূজা করছি, তিনি কি আমাদেরকে সত্যি মাফ করে জায়গা দিবেন? সত্যি বলো না, তিনি কি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাবেন? সত্যি বলো না, তিনি কি আমাদেরকে জান্নাতে জায়গা দিবেন? ফাতেমা জানতে চায়, সত্যি বলো না, জান্নাতুল ফিরদাউসে কি তাকে পাওয়া যায়? আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন, আমার আলোচ্য আয়াত, আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমার কদমে সেজদায় পড়ে গিয়া চোখের পানি ছেড়ে আমার কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, গোলাম তওবা করতে দেরি হবে। আমার গোলামের গুনাহ যদি 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করে, 100 বছরের হায়াতে 99 বছর 11 মাস 29 দিনও যদি নাফরমানি করে, হায়াতে জিন্দেগির বাকি আছে মাত্র 1 দিন অথবা 1 ঘন্টা, এর ভিতরেও যদি বান্দা তওবা করে, আমার আল্লাহ বলেছেন, মহিলারা শুনো রে, আল্লাহ বলেছেন তওবা করতে দেরি হবে। আমার আল্লাহ বান্দার পুরা জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার।